আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো ছোট মাছের চচ্চড়ি। মাছের চচ্চড়ি করতে যা লাগবে, আমি 250 গ্রাম মলা মাছ রেখেছি, পেঁয়াজ কুচি 2 কাপের মতো, আদা বাটা, রসুন বাটা, জিরা, লবণ, হলুদ, আর তেলটা একটু বেশি দিতে হবে, 2 টেবিল চামচের মতো তেল রেখেছি আমি। তেল ভালো গরম হলে আমি পেঁয়াজটা এতে দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি ভাজা নয়, হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি আমি, এখন এতে মশলাগুলো দিয়ে দেব। লবণ আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, জিরা দিব 1 চা চামচ জিরা গুঁড়া, কাঁচামরিচ, সঙ্গে একটু লাল মরিচের গুঁড়ো দেব রঙটা ভালো আসার জন্য। হলুদ একটু, মশলাগুলো কষিয়ে নিয়ে এতে মাছ দিতে হবে। মলা মাছের মাথা কেটে নিয়েছি আমি। এই মাছের অনেক সময় মাথাতে একটু মেচে মেচে গন্ধ হয়, ওই জন্য মাথাটা কেটে নিলে খেতে ভালো লাগে। এবার মাছ দিয়ে দেবো আমি। বেশি নাড়াচাড়া করা যাবে না, ছোটো মাছটা পুরো সিদ্ধ হয়ে যায়, বেশি নাড়াচাড়া করতে গেলে ভেঙে যাবে।
একটু পানি দিয়ে দেব। পানি খুব বেশি দেওয়া যাবে না। কিছুক্ষণ জাল করতে হবে। এটা মাছ আর পেঁয়াজ, কোনো পানি থাকবে না। মাছ আর পেঁয়াজটা একদম গা মাখা হয়ে গেলে রান্না করা বন্ধ করতে হবে। আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। চচ্চড়ি রান্না প্রায় হয়ে এসেছে, তেল উপরে উঠে এসেছে। পানিটা পুরোপুরি শুকিয়ে গেলে রান্নাটা শেষ হয়ে যাবে। খেয়াল রাখতে হবে পেঁয়াজগুলো যেন ভালো সিদ্ধ হয়। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলে মাছটাও সিদ্ধ হবে, পেঁয়াজগুলো নরম হয়ে আসবে। রান্না প্রায় শেষ, এবার আমি নামিয়ে নেব। হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। এটি মলা মাছ, পাতাশি মাছ ইত্যাদি যে কোনো মাছ দিয়ে আপনি ইচ্ছে মতো করতে পারেন। তৈরি হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করে জানিয়ে দিন সবাইকে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো উপদেশ থাকে দেবার তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আমার সঙ্গে থাকবার জন্য। দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।